رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকর এবং সাজদ পেশ করছি যেই রব যেই মালিক দয়া করে মায়া করে প্রত্যেক জুমার ন্যায় আজকেও আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে তার গোলামি করার জন্য আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। আজকে 2026 সালের পবিত্র মাহে রমাদান মাসের জুমাতুল বিদআ এবং পবিত্র মাহে রমাদান মাসের শেষ রোজা। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছিলেন, আমাদের প্রতি রহমত দান করেছিলেন বিধায় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছিল পবিত্র মাহে রমাদান মাসের সিয়াম পালন করা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দিয়েছিলেন বিধায় আমরা তার হুকুম পালন করার জন্য চেষ্টা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিয়ামগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন। সম্মানিত দিনে মুসলমান ভাইয়েরা, আজকে আলোচনা করতে চাই দরিদ্রগণের মর্যাদা, গরিবের মর্যাদা। এই বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আমাদের নবী আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গিয়েছেন, তিনি কি কাজ করেছেন, সেই বিষয় নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ধন সম্পদ দিয়েছেন, অর্থ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিভিন্ন রকমের হিকমত দিয়েছেন। আল্লাহ তাআলার পথে কিভাবে ব্যয় করব, কাকে ব্যয় করব, আসলে কে এই গুলানোর হক, কে এই দান পাবে, এই বিষয় নিয়ে হাদিস ও কোরআনের আলোকে আলোচনা করবে ইনশাআল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 273 নম্বর আয়াত আল্লাহ তাআলা এখানে বর্ণনা করে দিয়েছেন কারা গরিব, প্রকৃত গরিবকে, সেই বিষয় নিয়ে আল্লাহ এখানে আমাদেরকে একটা মেসেজ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ফকিরগণ আল্লাহর রাস্তায় আবদ্ধ হয়ে আছেন তাদের জন্য খরচ করো। যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আবদ্ধ হয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করো। এই সমস্ত ব্যক্তিদের জন্য বলেছেন। এই সমস্ত লোক কারা? এখানে আয়াতের শানে নজুল হইল মুজাহিরগণ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছেন। নবীজির প্রেমিক, নবীজির মহব্বতের মানুষ, তারাও আল্লাহ রাসূলের প্রেমে, আল্লাহ রাসূলের মহব্বতে তারাও মক্কা থেকে মদিনা হিজরত করে চলে গেছেন। এরা ওখানে গিয়ে আল্লাহর রাস্তায় আবদ্ধ হয়ে আছেন। নিজেদের জন্মভূমি ধন সম্পদ ফেলাইয়া, পরিবার পরিজন ফেলাইয়া নবীকে মহব্বত করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মক্কা থেকে মদিনা হিজরত করতে গিয়েছিলেন। এদের ধন সম্পদ সব কিছু বঞ্চিত হয়ে গেছে। আল্লাহ তাআলা এই জন্য বলেছে যারা মুজাহিরগণ, যারা আল্লাহর রাস্তায় আবদ্ধ হয়ে আছে, মানুষের কাছে চাইতে পারে না, মানুষের কাছে হাত পাততে পারে না, লজ্জায় আত্মমর্যাদা হানি হবে, সম্মান নষ্ট হবে, নিজেদের ঈমানকে বাঁচানোর জন্য মানুষের কাছে চায় না। আল্লাহ তাআলা বলেন এই সমস্ত লোকদেরকে তোমরা দান করো। এই সমস্ত দানকারী, এই সমস্ত লোক হইল হক্কানি, হকদার। এরা হইল প্রাপ্য টাকা পয়সা পাওয়ার জন্য
তাহারা জমিনে ঘুরে বেড়াইতে পারে না, অর্থাৎ মানুষের কাছে কাছে মানুষের দরজায় গিয়ে ভিক্ষা চাইতে পারে না, মানুষের কাছে হাত পাততে পারে না। এই জন্য এই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা বলেন এরা হইল ফুকারা ফকির, এদেরকে দান করো। এলাকায় কিছু লোক আছে যারা আসলেই অর্থের দিক থেকে খুবই দুর্বল, অভাব অনটন আছে, না খেয়ে থাকলেও মানুষের কাছে বলে বেড়ায় না, মানুষের কাছে চায় না, মানুষের কাছে হাত পাতে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন নবী হে দেখবেন লা ইস্তাতিউনা দারবান ফিল আরদি, এরা জমিনে ঘুরে বেড়াবে, তাহারা লোকদেরকে ইয়াহসাবুহুল জাহিলু আগনিয়া আমিনাত তাআফুফ, এরা মানুষের কাছে চায় না, মানুষের কাছে হাত পাতে না, মানুষের কাছে ভিক্ষা করে কান্নাকাটি করে চাইতে পারে না। আসলে নবী হে দেখবেন মূর্খ জাহেল এরা মনে করবে আসলে এরা ভালো আছে, এরা অভাব অনটনের ভিতরে নাই, এই জন্য এদেরকে দান করে না। আসলে দেখবেন যারা স্বভাবগত ভিক্ষুক, যারা আসলে অভাব অনটনের ভিতরে নাই, একটা স্বভাব হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে, মানুষের কাছে চাইতে গেলেই ভালো লাগে, মানুষের কাছে হাত পাততে ভালো লাগে, লজ্জা শরম নাই, এরাই প্রকৃত ভিক্ষুক না। ভিক্ষুক হইল ওই সমস্ত লোক আল্লাহ যাদেরকে ভিক্ষুক বলেছেন, ফুকারা গরিব বলেছেন, অসহায় বলেছেন, এরাই হইল প্রকৃত ভিক্ষুক। লিল ফুকারা ইল্লাযিনা উহসিরু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় আবদ্ধ হয়ে যায়, আল্লাহর কাজে ব্যস্ত থাকে, নিজেদের জীবনের প্রয়োজন মেটানোর জন্য তেমন কাজকর্ম করতে পারে না, মানুষের কাছে চাইতে পারে না, নিজেরা কষ্ট করে থাকে অথচ মানুষের কাছে হাত পাতে না। যেমনটা সাহাবায়ে আজমে কিরাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছিলেন, তখন এই সমস্ত লোক আল্লাহর দ্বীনি কাজে এতটা ব্যস্ত ছিল, নিজেদের জীবিকা উপার্জন করার সময়টুকু পায়নি। আমরা তো এখন অভাব কি, দারিদ্র কি, সমস্যা কি, এটা আমরা বুঝি না। কেন বুঝি না? মা বাবা ছোটবেলা থেকে আমাদেরকে হাজারো কষ্টের ভিতরে থাকার পরেও মা বাবা আমাদেরকে কষ্ট কি এইটা বুঝতে দেয় না। আমরা এটা বুঝি না, না বোঝার কারণে অভাব কি, কষ্ট কি, এটা আমরা বুঝি না। সাহাবায়ে কেরাম তারা ধনাঢ্য ব্যক্তি ছিল, আবু বকর ধনাঢ্য ব্যক্তি ছিল, আব্দুর রহমান বিন আউফ তিনিও মোটামুটি ধনাঢ্য ব্যক্তি ছিল। যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়ে যখন ওই সেখানে ব্যবসা বাণিজ্য করলো, তখন মদিনার ভিতরে ধনাঢ্য ভিতরে ব্যক্তির ভিতরে একজন ছিল, তিনি হলেন আব্দুর রহমান বিন আউফ। ব্যবসা করেছেন, মানুষের কাছে হাত পাতে নাই, মানুষের কাছে ভিক্ষা করে না, এরা প্রতিষ্ঠিত হওয়ার জন্য ব্যবসায় লেগে গেছিলেন। আল্লাহ তাআলা তাদেরকে অডল অনটন থেকে আল্লাহ তাআলা তাদেরকে মুক্ত দিয়ে অপরিহার্য তাদেরকে ধন সম্পদ দিয়েছিলেন। এই আব্দুর রহমান বিন আউফ যখন মক্কা থেকে মদিনায় যায়, আনসারি বলা হয় তাদেরকে, যারা মক্কা থেকে মদিনায় গিয়েছে, তাদেরকে যারা আশ্রয় দিয়েছিলেন, সাহায্য করেছে, তাদেরকে বলা হয় আনসার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীদের লোকদের কাছে মক্কার লোকদের পরিচয় করে দেয়, এরা তোমাদের ভাই। ভাইয়ের গুরুত্ব কি, ভাইয়ের মর্যাদা কি, ভাইয়ের ইজ্জত কি, ভাইয়ের সম্মান কি, এটা নবীজি ওই মদিনাবাসী লোকদেরকে বুঝাইছেন। তখন একজন সাহাবী বলছে, হে আল্লাহর বান্দা, প্রিয় ভাই, আমার দুইটা ঘর আছে, দুইটা স্ত্রী আছে। নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন ভাইয়ের মর্যাদা কি, ভাই কি, ভাইয়ের গুরুত্ব কি, এইগুলো শিক্ষা দিয়েছেন। অতএব যেহেতু জন্মভূমি ত্যাগ করে মদিনায় আসছেন, তাহলে আপনারা হলেন আমাদের মেহমান, আর মেহমানদেরকে সম্মান করা, ইজ্জত করা, এটা নবীর আদর্শ, আল্লাহ তাআলার হুকুম।
এই জন্য আল্লাহ তাআলার সন্তুষ্ট করার জন্য, নবীকে আনুগত্য করার জন্য আমি আল্লাহর রাস্তায় কোরবান করতে চাই। আমার 2টা ঘর, একটা ঘর আপনাকে দিতে চাই, 2টা স্ত্রী আছে, আপনি যাকে পছন্দ করেন তাকে বলেন, আমি তাকে তালাক দিয়ে দিই, আমি তাকে তালাক দিই, আপনি তাকে গ্রহণ করে নেন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমার 2টার কোনোটাই প্রয়োজন নাই, শুধু আপনি মদিনার বাজার কোনখানে সেই বাজারটা আমাকে চিনাই দেন, আমি চাই সেখানে গিয়ে ব্যবসা করে প্রতিষ্ঠিত হতে চাই। তখন এই আব্দুর রহমান বিন আউফ যখন মদিনায় ব্যবসা শুরু করলেন, ব্যবসা করতে করতে আল্লাহ তাআলা তাকে এত ধন সম্পদ দিয়েছিলেন, মদিনাবাসীর ভিতরে যদি ধনাঢ্য ব্যক্তি 10 জন থাকতে তার ভিতরে একজন ছিলেন আব্দুর রহমান বিন আউফ। এখনকার এই রকমের পরিবেশ যদি আমাদের হয়, এই রকমের যদি আমরা পরীক্ষার সম্মুখীন হই, আমাদেরকে যদি এই রকমের একটা যদি অফার আসে, আমার এই রকমের আমি ধনাঢ্য ব্যক্তি, আমার ধন সম্পদ আছে, আপনাকে বাড়ি গাড়ি দিচ্ছি, আপনাকে যা ইচ্ছা তাই দিচ্ছি, আপনি নিয়ে যান, আমরা এক বাক্য বলতাম, ভাই আল্লাহ তাআলা আপনাকে কল্যাণ দান করুক, যা দেবেন তাড়াতাড়ি যান। কারণ আমরা হইলাম অলস, কাকে বলে সেই অলসতার পরিচয় দিয়ে চলছি। মক্কা থেকে মদিনায় চলে গেছেন, তখন তাদের কাছে টাকা পয়সা কিচ্ছু ছিল না। তারা চিন্তা করলো, আমরা এই সমস্ত মানুষের কাছ থেকে না নিয়ে ব্যবসা বাণিজ্য করে নিজে প্রতিষ্ঠিত হই, অপর ভাইকে আমরা সহযোগিতা করি। আমরা একটা হাদিসকে বেশি ফলো করি, যে হাদিসটা হলো এটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা ইন্নান নাবিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলিহি ওয়াসাল্লাম قال كنت على باب الجنة فكان عامة من دخلها المساكين وأصحاب الجد محبوسون غير أن أهل النار قد أمر بهم إلى النار। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বেহেশতের দ্বারে দাঁড়াইলাম, সেখানে গরিবগণকে দলে দলে প্রবেশ করতে দেখিলাম, কোথায় জান্নাতের দিকে, সেখানে দাঁড়াইলাম, দলে দলে প্রবেশ করতে দেখিলাম, এবং ধনীগণকে অবিরুদ্ধ অবস্থায় দেখিলাম, ধনীগণকে আবদ্ধ করে রেখেছে, অবরুদ্ধ করে রেখেছে, অপরদিকে দুজকিগণকে দুজকে প্রবেশের হুকুম দেওয়া হইল। এখন এই হাদিসটা আমরা এইভাবে মানি যে গরিব মানুষ ধনী ব্যক্তিদের 500 বছর আগে জান্নাতে যাবে। এখানে নবীজি বলেন, গরিবদেরকে দেখছি তারা দলে দলে জান্নাতের দ্বারে দাঁড়ানো আছে, আর যারা বড় লোক ছিল, ধনাঢ্য ব্যক্তি, তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, এবং জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশের হুকুম, আর জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশের হুকুম। এখন এই হাদিসটা হইল এইভাবে, যার ধন সম্পদ অনেক বেশি আছে, সে যদি আল্লাহর রাস্তায় দান করে, তার টাকার ভিতরে যদি হারাম কিছু না থাকে, তার টাকা যদি হালাল পন্থা উপার্জন করে, তাহলে আমি মনে করি এই ব্যক্তি দুনিয়ার ভিতরে সর্বোত্তম ব্যক্তি। আপনার কাছে যদি টাকা না থাকে, অর্থ না থাকে, আপনি রাষ্ট্রের জন্য কিছু করতে পারবেন না, আপনি এলাকার জন্য কিছু করতে পারবেন না, আপনি দরিদ্রের জন্য কিছু করতে পারবেন না, আপনি নিজেই অসহায় হওয়ার কারণে অন্যের কাছে আপনার হাত পাততে হবে। আপনার যদি অর্থ সম্পদ বেশি থাকে, আপনি গরিব দুঃখীর পাশে দাঁড়াতে পারবেন, অসহায় নারীদের পাশে দাঁড়াতে পারবেন, অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়াতে পারবেন, বিধবা নারীদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করতে পারবেন, আপনার মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠানের জন্য আপনারা ব্যয় করতে পারবেন, রাস্তাঘাটের জন্য কাজ করতে পারবেন, যেইগুলো হলো সদকা জারিয়া। এখন আমরা হাদিসটা শুনছি, গরিবরা জান্নাতে যাবে বড় লোকের আগে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধন সম্পদ কত ছিল? সে আল্লাহর রাস্তায় দান করছে কম না বেশি? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বলেছেন, এই সমস্ত গরিব যারা আসলে তাদের অর্থ সম্পদ ছিল না, মাসাকিন মিসকিন, নিজের নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো তারা ক্রয় করতে পারতেছে না, মিটাইতে পারতেছে না, তাদেরকে বলা হয় গরিব।
আমরা যদি এই চিন্তা করি জান্নাতে যাব আগে, তাহলে গরিব থাকি, তাহলে আপনি জান্নাতে যাবেন কিভাবে? আপনার দ্বারা দেশের উপকার হইল না, এলাকার উপকার হইল না, জনগণের উপকার হইল না, কোনো কিছু হইল না, তাহলে আপনি বোঝা গেল আসলে আপনি জান্নাতে যাওয়ার উদ্দেশ্য না, মানুষের কাছে ভিক্ষা হাত পাতা, এইটা হচ্ছে আপনার একটা মনে যেটা আশা থাকে সেইটা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিবসে ওই সমস্ত ভিক্ষুকের মুখে গোশত থাকবে না, ছিন্ন ভিন্ন থাকবে। কোন সমস্ত ভিক্ষুক? যারা প্রকৃত ভিক্ষুক নয়। এই যে আল্লাহ তাআলা বলেন লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম উখরিজু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় গিয়ে আবদ্ধ হয়ে যায়, বন্দী হয়ে যায়, নিজের প্রয়োজনীয় কাজ করতে পারতেছে না, জীবিকা অর্জন করতে পারতেছে না, আল্লাহ তাআলা বলেন এদেরকে খুঁজে খুঁজে তোমরা দান করো। লা ইয়াস্তাতিউনা দরবান ফিল আরদি, এরা জমিনে মানুষের কাছে ঘুরে বেড়াতে পারে না, মানুষের কাছে সাহায্য ভিক্ষার জন্য হাত বাড়াতে পারে না, মানুষের দরজা দরজা যেতে পারে না, মানুষের কাছে গিয়ে চাইতে পারে না, মানুষের কাছে কান্নাকাটি করে চাইতে পারে না, যেইগুলো এখন ভিক্ষার নাম দিয়ে তারা ভিক্ষা করে। আসলে প্রকৃত ভিক্ষুক এখন হাতে গোনা 100-এর ভিতরে 2-1 পাওয়া যেতে পারে, আর বাকি যেগুলো আছে স্বভাবগত ভিক্ষুক, চাইলেই টাকা পাওয়া যায়, কাজকর্ম বাদ দিয়ে তারা ভিক্ষা নেমে যায়। এখন দেখা যায় ইয়াং মানুষ, নারী হোক পুরুষ হোক, একটু হইলেই দূরে যাইয়া কোথাও ভিক্ষা করা শুরু করে দেয়। এটা চিন্তা করে যে বিনা পুঁজিতে ব্যবসা, বিনা পুঁজিতে ব্যবসা। কে এত কষ্ট করে সারাদিন মাঠে ঘাটে রৌদে বৃষ্টিতে ভিজে পুড়ে কাজ করে অর্থ উপার্জন করে, কিসের জন্য? এত কষ্ট করার কোনো প্রয়োজন নাই। এখন একটা পাইছে, ভিক্ষা করার জন্য নেমে যায়। এইগুলো প্রকৃত ভিক্ষুক নয়। আল্লাহ তাআলা বলছেন যারা আমার রাস্তায় গিয়ে আবদ্ধ হয়ে যায়, নিজেরা কোনো নিজেদের জীবনের জন্য কোনো কাজ করতে পারে না, মানুষের কাছে চাইতে পারে না, লজ্জা লাগে, আত্মসম্মানে বাদে কান্নাকাটি করে চাইতে পারে না, নবী হে আপনি এই সমস্ত লোকদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে দান করাত করেন। এর ভিতরে আরো কিছু লোক আছে, এটা ধরা যায় যারা ছাত্র, মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, যারাই জ্ঞান অর্জন করার জন্য আল্লাহর রাস্তায় নেমে যায়। একটা ছাত্র যখন 18-20 বছর লেখাপড়া করে, 18-20 বছরের ভিতরে এই ছাত্রটা কোনো ইনকাম সোর্স করতে পারে না, তারা কোনো চাকরি করতে পারে না। লেখাপড়া শেষ হয়, তারপরে একটা যে কোনো কর্মস্থলে ঢুকে যায়। এই সমস্ত অভাব অনাটনের ভিতরে যে সমস্ত ছাত্ররা আছে, তাদেরকে খুঁজে খুঁজে তাদেরকে কিছু দান খয়রাত করা, এইটা আল্লাহ তাআলার নির্দেশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি দেখেছি বেহেশতের কাছে দাঁড়ানো দরজার সামনে, বাব মানে দরজা, বাবুন দরজার সামনে দাঁড়ানো দলে দলে গরিব মানুষ দাঁড়ানো আছে, আর ধনাঢ্য ব্যক্তিদেরকে আবদ্ধ করে রেখেছেন। তার মানে এই জন্য যারা অর্থ কম, তাদের অর্থের কমের কারণে হিসাবটা কম হবে, যাদের টাকা পয়সা বেশি তাদের হিসাবটা কঠিন হবে। তোমার এত টাকা কোথায় খরচ করেছো হিসাব দাও, তারপরে তুমি চলে যাও। এরকম একটা ছাত্রকে প্র্যাকটিক্যাল বোঝানোর জন্য একটা ছাত্রকে ওস্তাদ খুব ভালোবাসে, এই জন্য সমস্ত ছাত্রকে ডাক দিয়েছে। ডাক দেওয়ার পরে ছাত্রদেরকে কিছু টাকা দিয়েছে, কাউকে 20 টাকা, কাউকে 30 টাকা, 10 টাকা, 15 টাকা, এরকম করে টাকা দিয়েছে। সে ছাত্রটাকে ভালোবাসে, মহব্বত করে, ওকে 1 টাকা দিয়েছে। 1 টাকা দেওয়ার পরে ওই ছাত্ররা একটু অসন্তুষ্ট হইল, শিক্ষকের উপরে একটু রাগ হইল। সবাইকে 20 টাকা, 25 টাকা, 30 টাকা দিয়েছে, আর আমাকে 1 টাকা দিয়েছে। যখন শিক্ষক এই জিনিসটা বুঝতে পারছে, জানছে, তখন শিক্ষক প্র্যাকটিক্যাল ছাত্রদেরকে বোঝানোর জন্য ডাক দিয়েছেন যে কম টাকা পাইয়া যারা অসন্তুষ্ট হয়েছে তারাও আসো, আর যারা বেশি টাকা পাইয়া সন্তুষ্ট হয়েছে তারাও আসো। ওস্তাদে কি করলো, একটা কড়াই আগুনের উপর রাখলো, চুলার উপর রাখলো, কড়াইটা গরম। এখন ওস্তাদে বলতেছে এই কড়াইয়ের উপর দাঁড়াইয়া
কাকে কয় টাকা দিছি, কোথায় খরচ করছো হিসাব দিয়ে তারপরে এই কড়াই থেকে নেমে যাবে। যাকে বেশি টাকা দিছে সে তো ওইখানে ওঠার পরে হিসাব না দিয়ে নেমে গেছে। হিসাব দেওয়া সম্ভব, যদি কড়াই গরম থেকে দাঁড়ানো সম্ভব। এরকম করতে করতে যার বেশি টাকা ছিল হিসাব দিতে কষ্ট হয়েছে, দিতে পারে না। যাকে 1 টাকা দিয়েছে সে কড়াইয়ের উপর উঠেই নামছে, নামার পরে বলছে হুজুর আমি 1 টাকা চকলেট খাইছি, নামে গেছে। তাহলে প্র্যাকটিক্যালি এটা বোঝানোর জন্য এটা বুঝাইছি যে যখন টাকা পয়সা বেশি হবে, অর্থ সম্পদ বেশি হবে, তখন ঠিক এই রকমের হিসাব নিকাশ দিতে কষ্ট হবে। কোথায় খরচ করেছেন, কোত্থেকে আয় করেছিলেন, কিভাবে করছেন, কাকে দিয়েছেন, হিসাব দাও, জান্নাতে চলে যাও। কিয়ামতের দিবসে জমিনটা হবে তামার মতো, জমিনটা হবে তামার মতো, আর সূর্যটা তো এখন যেভাবে আছে তার থেকে উল্টা করে দেবে, মাটিটা হয়ে যাবে তামা। ওখানে দাঁড়ানোর কোনো প্রশ্নই আসে না। যখন তার টাকা পয়সা কম থাকবে, আল্লাহ আমার তো টাকা পয়সা কম ছিল, এই হিসাব দিলাম, আল্লাহ তাআলা দেখবে যে হ্যাঁ হিসাব সত্য, ওকে অল্পতে ক্ষমা করে দেবে। যার কোটি কোটি টাকা, অগণিত টাকা, তার টাকার কোনো হিসাব রাখতে পারে না, কোথায় খরচ করছে, কি করছে, সে হিসাব দেওয়ার মতন কোনো সম্ভব নয় তার। এই জন্য শিক্ষক ছাত্রদেরকে প্র্যাকটিক্যাল বোঝানোর জন্য বলছে, তোমাকে 1 টাকা দিয়েছে, তুমি অসন্তুষ্ট হয়ে গেছো, এই জন্য আমি তোমাকে বোঝানোর জন্য 1 টাকা দিলাম। কিয়ামতের দিবসে যখন আল্লাহ তাআলার সামনে উপস্থিত হব, তখন আমাদের যখন টাকা পয়সা বেশি হবে, সেই টাকা পয়সা কোথায় খরচ করছি আল্লাহর কাছে হিসাব দেব, তারপর কদম সামনে আগাবো। মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। পথের ভিতরে দেখছেন এক যুবক মাটি বালু দিয়ে তার শরীরটা ঢাইকা রাখছে। মুসা আলাইহিস সালাম হেঁটে যাচ্ছিলেন, ওই ব্যক্তি ডাক দিয়ে বলছেন, হে আল্লাহর রাসূল মুসা, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে একটু অর্থ সম্পদ দেয়। আমার জামা কাপড় নাই, আমার পরনে কোনো কিছু নাই, আমি ইজ্জত ঢাকার জন্য বালু দিয়ে আমি ঢাকা রাখছি। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে রব, তোমার এক যুবক বান্দা, আমার এক যুবক উম্মত নিজের লজ্জা স্থান ঢাকার জন্য বালু দিয়ে আবৃত করে রেখেছে, ঢেকে রেখেছে। আয় রব, তুমি তোমার ওই যুবক বান্দাকে কিছু অর্থ দাও। আল্লাহ মানুষকে কেন সবাইকে অর্থ দেন না, এইটা দিয়ে প্রমাণ হয়। আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আর আল্লাহ বলে, মুসা তুমি যে দোয়া করলো, তুমি তো ভবিষ্যৎবাণী জানো না, আমি ভবিষ্যৎবাণী জানি, যার কারণে ওই যুবককে আমি দেই নাই। তুমি যেহেতু পয়গম্বর, তুমি আমার পয়গম্বর, তুমি আমার নবী, তুমি চেয়েছো আমি তোমার দোয়াটা কবুল করি, পরবর্তীতে কি হয় সেটা তুমি দেখে নাও। মুসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। ওই যুবককে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিয়েছেন। দেওয়ার পরে অনেক পরে আবার যখন মুসা আলাইহিস সালাম ওই পথ থেকে হেঁটে যাচ্ছিলেন, তখন দেখছেন ওইখানে একটা খুন হয়ে পড়ে আছে, আর যেই যুবকের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিল সেই যুবক মাতাল হয়ে পড়ে আছে। এখানে জনগণ জড়ো হয়ে গেছে, জিজ্ঞাসা করছে এখানে কি হয়েছে? বলছে, হে আল্লাহর নবী মুসা, এই যে এক যুবক, সে মদ খাইয়া মাতলামি কইরা একজনকে হত্যা করে, সে নিজেও ওইখানে পড়ে আছে। আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমি তোমার কাছে চাইছিলাম, আমি তো ভবিষ্যৎবাণী জানি না, এখন বুঝতে পারলাম মানুষকে তুমি সবাইকে কেন ধনাঢ্য ব্যক্তি বানাও না, কেন সবাইকে ধন সম্পদ দাও না, অর্থ সম্পদ দাও না। আল্লাহ আমি তো বুঝতে পারলাম। এখন এই যুবকের জন্য দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন। এই যুবকের ভবিষ্যৎবাণী আল্লাহ তাআলা জানছেন, মুসা জানেন না, জানছিলেন? এই জন্য আল্লাহ তাআলা কাউকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে ধন সম্পদ না দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা জানছেন ওকে ধন সম্পদ দিলে অন্যায় কাজ করবে, পাপাচার করবে, এই জন্য ওকে ধন সম্পদ না দিয়ে দামাই রাখেন। আবার আল্লাহ তাআলা কাউকে ধন সম্পদ দিয়েও কারণের মতন অবস্থা কইরা পরীক্ষা করে, দেখে কি অবস্থা।
এই জন্য দান খয়রাত সাদকা করতে হবে ওই সমস্ত ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে। আমাদের মহল্লার ভিতরে কে অসহায় আছে, কে অভাব অনটনের ভিতরে আছে, আসলে কে প্রকৃত গরিব, এগুলো আমরা জানি। জানার কারণে এই সমস্ত লোকদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে গোপনে দান করব, এইটা আল্লাহ তাআলার কাছে সবথেকে পছন্দনীয়। আপনি তাকে 500 টাকা দেবেন, 1000 টাকা দেবেন, 200 টাকা দেবেন, 100 টাকা দেবেন, আপনি খবর পাঠাইলেন আসো আয়সা টাকা নিয়ে যাও, এটার থেকে সবথেকে উত্তম হবে, সবথেকে ভালো হবে আপনি তার বাড়িতে যান, গিয়ে তাকে টাকাটা দিয়েছেন, গোপনে কেউ জানলো না। আমাদের সমাজে যখন যাকাতের একটা সময় আসে তখন কিছু টাকা, যদি কোটি টাকা যাকাত হয়, লাখ টাকা যাকাত হয়, কিছু টাকা যাকাত দেয়, কিছু টাকা দেয় না। আবার যখন দেওয়া হয় তখন কাপড়ের কারখানা যে অর্ডার দেয়, যত পাতলা করতে পারেন কাপড় দিয়েন, একদিকে থেকে তাকালে আরেক দিক থেকে সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত দেখা যায়, এত পাতলা কাপড় করে, এবং জনগণের কাছে সার্কুলার দিয়ে দেয় অমুক বাড়ি যাকাতের কাপড় দেওয়া হবে, সবাইকে আমন্ত্রণ করছেন, গরিব ধনী সবাই আসেন। আসার পরে এতটা ভিড় হয়, পারাপারি কারণে দুই একজন মারাও যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র ছিল এইভাবে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে বেলায় গোপনে এলাকায় এলাকায় ঘুরে বেড়াইতেন, কে অভাব অনটনের ভিতরে আছেন, কে গরিব আছেন, খোঁজ খবর নিয়ে নিজে কাঁধে করে গনিমতের মাল মাথায় করে তারপরে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসেন। এরকম ঘটনা আমি শুনছি না? দূরে এক জায়গায় গিয়েছিলাম, যাওয়ার পরে দেখতেছি একটা ছোট একটা টিপ টিপ করে আগুন জ্বলতেছে। বাচ্চারা কান্নাকাটি করতে করতে ঘুমিয়েছে। বাচ্চাদেরকে বলতেছে একটু পরে খাবার দেবো, একটু পরে খাবার দেবো, করতে করতে বাচ্চা ঘুমিয়ে পড়ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন, যাইয়া শুধু পানি জ্বালাইতেছেন, কোনো কিচ্ছু না। তখন তিনি যাই বলতেছেন, কে তুমি, তোমার এলাকা কোথায়, তোমার বাড়ি কোথায়? বলতেছে, আমি অমুক এলাকা থেকে আসছি, আমিরুল মুমিনের কাছে যাব, আমি অভাব অনটনের ভিতরে আছি, আমার বাচ্চারা কান্নাকাটি করতেছে, আমি তাদেরকে মিথ্যা সান্ত্বনা দিয়ে তাদেরকে ঘুম পাড়ায় রাখছি, তাদেরকে মিথ্যা সান্ত্বনা দিয়ে বলছি একটু পরে তোমাদের খাবার দেব, অথচ আমার কাছে খাবার নাই। রাতটা যাপন করে আমরা বাচ্চাকে নিয়ে আমিরুল মুমিনের কাছে যাব। আমিরুল মুমিনকে ওই মহিলা জানেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বোন আপনি এখানে বসেন, আমি দেখি আপনার জন্য কিছু করতে পারি কিনা। তার খাদেমকে সাথে নিয়ে গনিমতের মালের ভিতরে গেছেন, বলছেন খাদেমকে বলছে গোডাউন খোলো। ওখান থেকে নিজে কাঁধে করে বস্তা মাথায় নিয়েছেন। খাদেম বলতেছে, আমিরুল মুমিনিন আমি থাকতে আপনি মাথায় বোঝা নেবেন কিসের জন্য? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই দায়িত্ব হচ্ছে আমার, তোমার নয়। যেহেতু আমির অর্ধ পৃথিবীর বাদশা, আমি এখন এইখানে প্রেসিডেন্ট, আমি প্রেসিডেন্ট থাকাকালীন আমার এই রাজ্যে একজন অসহায় মানুষ না খেয়ে মারা যাবে, আমি ওমর এইটা কিয়ামতের দিবসে জবাব দিয়ে করতে পারবো না। অতএব এই মহিলার কাছে আটা নিয়ে নিজে তাকে আটা রুটি বানাইয়া বাচ্চাদেরকে উঠাইয়া তা আবার খাবারের ব্যবস্থা করেছিলেন। এরা হলো প্রকৃত নেতা, প্রকৃত দানশীল। এটাই হলো মানুষের, গরিব মানুষের খোঁজ খবর নেওয়ার মতন একজন প্রকৃত প্রেমিক, ঠিক না? আর আমাদের মাঝে 500 টাকা 100 টাকা দিতে গেলে তাকে খবর দিই, তিনি আমাদের বাড়িতে 5 বার 10 বার আসেন, তারপর আমরা টাকা দিতে চাচ্ছি না। এই সমস্ত জিনিস যারা করে তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে ধরবে। বান্দা তোমাদেরকে জ্ঞান দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, অর্থ দিয়েছিলাম, এই জন্য দেই নাই যে গরিব মানুষ তোমাদের বাড়ি আসবে আর তোমরা আনন্দিত হবা, তারা লজ্জিত হবে। প্রকৃত দানশীল তাকে বলে মানুষকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে দান করতে হবে, যার প্রমাণ বাকারা, সূরা বাকারা 273 নম্বর আয়াত। লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত লোক প্রকৃত ফকির যাদেরকে দেওয়া প্রাপ্য, যারা পাওয়ার মতন হক, নবী হে তাদেরকে খোঁজ খবর করে বের করে তাদেরকে দান করেন। এরা হইল আল্লাহর রাস্তা, যখন মক্কা থেকে মদিনা হিজরত করতেছেন এদের জন্য আয়াতটা নাজিল হয়েছে। আর এদের মতন যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য যারা এলেম শিক্ষা করে, মানুষের কাছে কাছে গিয়ে মানুষের হেদায়েতের বাণী শোনায়, অভাব অনটনের ভিতরে থাকে, তারা নিজেরা ধন সম্পদ উপার্জন করার জন্য বেশি একটা কাজকর্ম করতে পারে না, এই সমস্ত লোকদেরকে খুঁজে খুঁজে দান খয়রাত করো।
আর আমরা এখন চিন্তা করি যত টাকা পয়সা কম হবে ততই আমরা তাড়াতাড়ি জান্নাতে যাব। তার মানে এটাও একটা উদ্দেশ্য হয়েছে আমরা মানুষের কাছে চাবো 2, 4, 5 টাকা পাই, দিন চলে যাবে, আবার পরের দিন এই ভিক্ষা করতে নামবো, জীবনটা চলে যাবে। এরকমই যদি হয় আপনি রাষ্ট্রের কিছু করতে পারবেন না, জনগণের জন্য কিছু করতে পারবেন না, এলাকার জন্য কিছু করতে পারবেন না, রাস্তাঘাটের জন্য কিছু করতে পারবেন না, হাসপাতাল, মাদ্রাসা, স্কুল, কলেজের জন্য কিছু করতে পারবেন না। যেইখান থেকে মানুষ ইলম শিখে, মানুষ জ্ঞানবান হয়ে মানুষের পাশে দাঁড়াতে পারবে, সেই জ্ঞান গ্রহণ অর্জন করার জন্য এই চেষ্টা গ্রহণ করতে পারবেন না যদি আপনি গরিব হন। কোন প্রতিষ্ঠান থেকে আপনার কাছে যদি আসে আমরা অমুক প্রতিষ্ঠান থেকে আসি, আমাকে এদের কিছু দান করেন, আরে ভাই আপনার পকেটে টাকা থাকলে তো দিবেন, না থাকলে দিবেন কোত্থেকে? আপনার কাছে টাকা আছে, আপনি দিলেন, নেন, আপনি এর থেকে সমাধান করেন। আবার আরেক ভাই কিছু টাকা দিল, এরকম করতে করতে দেখা যায় একটা প্রতিষ্ঠান, ভালো একটা পরিবেশ হয়ে যায়, ওইখানে দিন শিক্ষা করা, যিনি করান আর যারা করেন উভয়ের জন্য মঙ্গল হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যারা অসহায় প্রকৃত মানুষের কাছে চাইতে পারে না, লজ্জা লাগে, আত্মবোধ, আত্মসম্মান এইগুলো নষ্ট হবে, এই জন্য মানুষের কাছে চাইতে পারে না। নবী হে আপনি দেখবেন ওই সমস্ত লোকেরা তাদেরকে ধনাঢ্য ব্যক্তি মনে করে। কারা? ইয়াহসাবুহুল জাহিলু আগনিয়া আমিনাত তাআফুফ। জাহিল, মূর্খ যারা, তারা দেখবে যে ওরা তো মানুষের কাছে চায় না, ওরা মানুষের কাছে হাত পাতে না, মানুষের কাছে কান্নার সুরে মানুষের কাছে চায় না। ওরা মনে করবে, যারা মূর্খ তারা মনে করবে এরা ভালো আছে, এদেরকে কিছু দেওয়া লাগবে না। এখন যত অভিনয় করতে পারবে, সংসারচুরি করতে পারবে, অভিনয় করে কান্না করে চাইতে পারবে, হাত পা বাইধা, ভালো হাত পা বাইধা পঙ্গু সাজা মানুষের কাছে চাইতে পারবে, এরাই হলো প্রকৃত 2 নাম্বার বাটপার, সিটার, ভিক্ষুক। প্রকৃত ভিক্ষুক হইল, আল্লাহ বলে দিয়েছেন, যারা মক্কা থেকে মদিনা হিজরত করতে গিয়েছিল, আমার রাস্তায় আবদ্ধ হয়েছে, আমার দিন কায়েম করার জন্য, আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়ে নিজেদের জীবন উপার্জন করার জন্য, জীবিকা অর্জন করার জন্য কাজবাজ করতে পারে না, মানুষের কাছে চাইতে পারে না, এই সমস্ত লোক হলো প্রকৃত হকদার। আমরা হইলাম এইরকম দানশীল। একটা ঘটনা বলি, কিছু কিছু লোক আছে মাদ্রাসা, মসজিদে এতিম, অসহায়, যারা প্রকৃত হকদার, দান খরচ পাওয়ার জন্য এদেরকে দিতে চাচ্ছে না, কৃপণ। একজন মাহফিলে গেছে, মাহফিলে যাওয়ার পরে একজন বক্তা আসছে, খুব পারদর্শী কালেকশন করার জন্য, যত সিস্টেম, যত আইটেম, যত কৌশল জানা ছিল সব আইটেম কৌশল দিয়ে সে কালেকশন করেছে। একজন হাতে 5 টাকাতে কয়েল নিয়ে বসে আছে, খুব শক্ত করে ধরে আছে, দিমু না, শক্ত করে ধরে আছে। এখন বলেন তো, হাতের মুঠে যদি একটা কয়েল রাখা হয়, হাতটা কি ঘামায় না? হাত ঘামিয়ে যায় না? এখন মাঝে মাঝে তাকাইয়ে দেখে হাত ঘামাই গেছে। এখন পয়সাটা বলতেছে, যতই কান্নাকাটি করো, তোরে আমি এখানে দেব না, তোরে আমি এখানে দেব না, শক্ত করে রেখেছে। মাহফিল শেষ, চলে যাচ্ছে, খাল শুকাই গেছে, পানি একটু আছে, মোটামুটি দৌড় দিছে, রাস্তায় উষ্টা খাইয়ে পানির ভিতরে পড়ে গেছে, পকেট থেকে কয়েলে পড়ছে, পকেটে যে টাকা ছিল তাও পড়ছে। লাইট ছিল না, দৌড়ে বাড়িতে গেছে, স্ত্রীকে ডাক দিয়েছে, বাচ্চা কাছে সবাইকে ডাক দিয়েছে, এদিকে আইসা খালের ভিতরে হাতাইছে, টাকা পয়সা পায় নাই, দেখতেছে যে সকাল হয়ে আসতেছে, সুবে সাদেকের কাছাকাছি, ফজর আজান দেবে, তখন চলে যেতেছে। এখন লোকজনের জিজ্ঞেস, কই গেছে? সদগা করেছি। কি করেছে? সদগা করেছে। আমাদের কিছু কিছু লোক আছে, যখন টাকা পয়সা মানুষের, গরিব মানুষ চাইতে আসে, মাদ্রাসা থেকে কালেকশনের জন্য আসে, অসহায় মানুষ আসে, তখন আমরা দিতে চাচ্ছি না। যখন বড় ধরনের সমস্যায় পড়ি, তখন শরীরে গা মুছা তারপর টাকা মানুষের কাছে দেয়। এটা এরকম দেওয়া আছে, দেখছি না অনেক, আমি নিজের চোখে দেখছি। টাকা নিজের শরীর, যার রোগ হয়েছে তার শরীরে মুছা তারপর টাকা দিচ্ছে। এই টাকা দিছে না, তার শরীর থেকে রোগ মুছে দিছে। আসলে যে সমস্ত মাদ্রাসায় 100-র ভিতরে 90% মানুষের দান করে এইরকম সমস্যায় পড়া দান করে, আর 10% লোক দান করে আল্লাহর
সন্তুষ্টির জন্য আল্লাহ আমাকে দান সম্পদ দিয়েছেন, আমাকে টাকা পয়সা দিয়েছেন। এই টাকা পয়সা আল্লাহর রাস্তায় দিতে বলছেন, এই জন্য আমরা এতিমদের অসহায়দেরকে আমরা দান করলাম। 10% লোক হয়েছে প্রকৃত দানশীল, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে। আর 90% লোক হইল যারা বিপদে পড়া, তারপর আল্লাহকে সন্তুষ্টি করার জন্য না, বিপদ থেকে বাঁচার জন্য মাদ্রাসা মসজিদ দান করে। আল হাক্কু মুররুন, সত্য কথা একটু তিক্ত লাগবেই। আজ পর্যন্ত আমরা নিজেরা একটা প্রশ্ন করে দেখি, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে সুখে রাখছে, ভালো রাখছে, আল্লাহ তাআলা আমাদেরকে আয় ইনকামে বরকত দিয়েছেন, আমরা সন্তুষ্ট হয়ে মাদ্রাসা থেকে এতিম অসহায় যারা এলাকায় অসহায় আছে, অভাব অনটন আছে, কয়েকজনের ডাক দিছি যে আমি ভাই অসহায় ছিলাম, আল্লাহ তাআলা আমাকে সুস্থ করেছেন, ভালো টাকা পয়সা দিয়েছেন, খুব সুখে শান্তিতে আছি। এখন আমি চাই মাদ্রাসা থেকে কিছু তালিবে ইলম, শিক্ষক, মসজিদ থেকে কিছু লোক নেব, এলাকাবাসী কিছু লোক ডাক দেব, আমি আল্লাহ তাআলা আমাকে ভালো রাখছে এই জন্য সন্তুষ্টি খাওয়াবো। এমন ঘটনা কয়জন পাইছেন? পাইছেন? একজন মারা গেলে 3 দিনে খাওয়াইছি, 40-এ খাওয়াইছি। মানে এটা না খাওয়াইলে সমাজ কি বলবে? সমাজে মুখ দেখাইতে পারবো না, এই জন্য এইগুলান খাওয়ানো হয়। আর এইগুলান খাইবে যারা অভাব অনটনের ভিতর আছে, প্রকৃত অসহায়, তাদের জন্য। এইগুলান বড় লোকদের জন্য খাওয়া নিষেধ। আর এখন এই যে মরা বাড়ি খাইতে আসে, গরিব মানুষের খাওয়ায়। আবার এমনও ঘটনা শুনছি যে ঋণ কইরা তারপরে মিলাদ পড়াইছে, পরে এই মিলাদের টাকা, ঋণের টাকা পরিশোধ করতে পারে না, এমনও ঘটনা শোনা গেছে। আর আসে কারা, ভিআইপি লোক আসে, গাড়ি থেকে এসে খাইয়া আবার চলে যায়। খাওয়া যেগুলো হক হয়েছে এতিম মিসকিন, সেইগুলো খাইয়া যায় বড় লোকেরা। আসে না এরকমের? এই জন্য আমরা আজকে একটা আয়াত দেখব, সূরাতুল বাকারা। কি সূরা? সূরা বাকারা 273 নম্বর আয়াত। প্রত্যেকের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, টাচ মোবাইল আছে, একটা সফটওয়্যার নামাবেন, বাংলা কোরআন, আরবি লেখা থাকবে, বাংলা অনুবাদ লাগবে। আপনারা আজকে এইটা যাই দেখবেন, আসলে প্রকৃত ফকিরকে এইগুলো দেখবেন, আল্লাহ তাআলা কাদেরকে দান করতে বলছেন এই আয়াতটার ভিতরে ব্যাখ্যায় পাবেন। শুধু আলেম ওলামারা বইলে গেছে, আপনারা মন শুনে গেলেন, কিছু জাস্টিফাই করলেন না, এটার নাম হয়েছে কি? এটার মানা না। আপনি শুনছেন, আমি কথা বলছি কোরআনের সাথে মিল আছে কিনা, যদি মিল হয় মানতে বাধ্য, যদি উলটপালট দেখেন এরপরে আরো জাস্টিফাই করবেন যে আসলে কি সত্যি, এটা কি। যখন সত্য পাইবেন তখন মানতে বাধ্য হবে, ঠিক না? আর আমাদের এখানে সিটি জামে মসজিদে ইনশাআল্লাহ আগামীকাল পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত 7:30 অনুষ্ঠিত হতে হবে। 7:30টায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। 1 মিনিট আগে হবে না, 1 মিনিট পরে হবে না ইনশাআল্লাহ। ভ্যালু অফ টাইম, সময়ের মূল্য দেবেন ইনশাআল্লাহ। কারণ এখানে যদি একটু লেট হয়ে যায়, কারণ আমরা তো ভ্যালু অফ টাইম মসজিদে আসলে সময় টাইম দেই খুবই বেশি। মুসল্লিদের ঘাড় বাঁকা হয়ে যায়, ব্যথা হয়ে যায় 2টা কারণে। একটা হচ্ছে পিছনে যে ঘড়ি থাকে, ঘড়ি দিকে তাকাইতে ঘাড় ব্যথা হয়ে যায়। আর ইমাম সাহেব যদি একটু আসতে দেরি হয়, তার ঘাড় বাঁকা করতে করতে ঘাড় বাঁকা হয়ে যায়, ব্যথা হয়ে যায়, এই 2টা কারণে। আর যেখানে গানের অনুষ্ঠান হয়, কোন জায়গায় খাবার অনুষ্ঠান হয়, কোন জায়গায় অন্য কোন অনুষ্ঠান হয়, আধা ঘন্টা 1 ঘন্টা আগে যাই সিরিয়াল দিয়ে বসে থাকি, তারপর মাথা ব্যথা হয় না, মেজাজ গরম হয় না। মসজিদে একটু টাইম একটু কম বেশি হইলেই তখন মাথা গরম হয়ে যায়, তখন সময়ের মূল্যটা কি এইটা আমরা বুঝাইতে চাই। আবার মাঝে মাঝে একটু সময় বেশি হইলে গলা খাকর দেয়, মানে ইমাম সাহেবকে বুঝাইতেছে, বাট টাইম তো হয়ে গেছে, এখন টাইম এই করো কেন। এই জন্য কারণ মসজিদে এটা করার একটা কারণ আছে। সেই কারণটা হইল, আজ পর্যন্ত কোন সময় শুনছেন মসজিদের ইমাম সাহেবের ভুল গেছে, মুসল্লিরা ধরাই দিয়েছে, আর মুসল্লিদের সাথে মারামারি করছে ইমাম সাহেব? শুনছেন? কথা বলে না। যদি বাহিরে একটা লোক নেতার যদি এটা ভুল যায়, সেই ভুলটা যদি আপনি ধরাইতে যান, বা এলাকা ছাড়তে হবে, না গণদোলা খাইতে হবে, ঠিক না? ওখানে পিঠ বাঁচানোর জন্য, এলাকা বাঁচানোর জন্য মুখ বোঝা বসে থাকি। আর এখানে ক্ষমতা আছে, ইমাম সাহেব জানে যে ইমাম সাহেব মারামারি করবে না, ইমাম সাহেব কোন জ্ঞানজাম করবে না, এই জন্য একজন অযোগ্য লোক আইসাও যে ইমাম সাহেবের জুতা টানার যোগ্য না, সেও আইসা ইমাম সাহেবের জবাব দেয়, তাই না? কথা বলে না।
নিজের নামটা লিখতে পারে না এমন লোক আছে, আইয়া ইমাম সাহেবকে হুমকি ধমকি দেয়, আছে না এরকম? তার এই সমস্ত লোক মসজিদে আসলে টাইম কি এটা বোঝার চেষ্টা করে, বাইরে গেলে টাইম কিছু বোঝার চেষ্টা করে না। আল্লাহ তাআলা এই সমস্ত লোকদেরকে বুঝিয়ে শুনে ইলম অর্জন করে আল্লাহর জমিনে চলার মতন তৌফিক দান করবে। আমরা যারা এখানে আছি, আজকে শেষ রমাদান মাসের শেষ রোজা, 30টা রোজা রেখেছি, 30টা তারাবি পড়েছি, 30টা সাহারি খাইছি, 30টা নাও হইতে পারে, অনেকে না খাইয়ে রোজা রাখছে, কিন্তু ইফতারি 30টা খাইছি ইনশাআল্লাহ, খাইছি না? আল্লাহ তাআলা ইফতারি, তারাবি, রোজাকে আল্লাহ তাআলা সবার কবুল করে নেন। সারা দিন আস-সাওমুলি ওয়া আনা আজিজি বিহি, আল্লাহ তাআলা বলেন রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি নিজ হাতে দেব। কোন সময় দেব? নিজ হাতে দেব। আর যারা রোজাদার তাদের জন্য 2টা ঈদ। কয়টা ঈদ? কয়টা বলে না? 2টা। একটা হলো ইফতারের সময়, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো কিয়ামতের দিবসে যখন আল্লাহ তাআলা নিজ হাতে সন্তুষ্ট হইয়া তার হাত থেকে পুরস্কার দেবেন। এই 2টা ঈদ। কয়টা ঈদ? এই 2টা হলো প্রকৃত, নবীজি বলেছেন এই 2টা ঈদ হইল মুমিনের জন্য। স্বাভাবিক যেটা ঈদ এটা সবার জন্য, রোজাদার তাদের জন্য, রোজা যারা রাখে না তাদের জন্য, রোজা যারা রাখে না তাদের জন্য ঈদ আরো একটু বেশি হয়। মার্কেটে যারা যায় রোজাদাররা বেশি একটা যায় না, যারা রোজা রাখে না তাদের জন্য মার্কেট বেশি। আল্লাহ তাআলা সবাইকে বুঝে শুনে আমল করার মতো তৌফিক দান করে দিন। যারা সুন্নাত পড়েনি কবলা জমা পড়েনি।